হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা গতকাল গিয়েছিলাম তারুণ্যের মেলায়, যেটা হচ্ছে নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণেই বসেছে। এখানে মোট 8 থেকে 9টা স্টল রয়েছে, আর প্রতিটা স্টলেই বিভিন্ন থিম নিয়ে বসেছে। এটা ছিল সম্ভবত কৃষি, নরসিংদী কৃষিতে নরসিংদী ছিল এটা থিম। এভাবে আরো অনেকগুলো থিম নিয়ে স্টলগুলো ছিল। এখানে কোনো কিছু বিক্রি করছিল না, তারা জাস্ট সবকিছু নিয়ে তাদের যে থিমে সেই থিম অনুযায়ী সবকিছু সাজিয়ে গুছিয়ে তারা স্টল দিয়েছে। তো এটা সম্ভবত অনার্সদের ছিল, তো বিভিন্ন গ্রুপ থেকে তারা একসাথে হয়ে এভাবে স্টলগুলো সাজিয়ে এনেছিল। এখানে শাড়ি, লুঙ্গি, বাংলাদেশীয় যে তৈরি প্রোডাক্টগুলো এখানে ছিল। এটা থিম ছিল নরসিংদীর তাঁত শিল্প, সো তাতে সবকিছু এখানে মোটামুটি তারা রাখার চেষ্টা করেছে। আর এই যে আমি এখানে অনেক রোদ ছিল, আমি বলছিলাম যে একটু রোদের মধ্যে ভালো একটু ভিডিও নিয়ে, ওকে। আমি জানি না কেন ভেবে দাঁড়িয়েছিলাম। তো পরের স্টলটাতে গিয়েছিলাম, এখানে ছিল বাংলাদেশের যে বড় বড় নদীগুলো, সেই নদীগুলোর পানি, আর তারা একজনকে বুঝিয়ে দিচ্ছিল এই নদীর পানিগুলো সম্পর্কে। এটা ছিল বাংলাদেশের নদ নদী নিয়ে থিমটা। কিছুক্ষণ তাদের লেকচার শুনলাম আর সাথে একটু ভিডিও করে নিলাম। এই যে শীতলক্ষার পানি আর কোন কোন নদীর পানি যেন এখানে ছিল। ঠিক তার পাশেই ছিল আরেকটা, এটা সম্ভবত কারুশিল্প। হ্যাঁ, এটা ছিল কারুশিল্প নিয়ে। আর অনেক আপুরা সেজেগুজে সুন্দর করে এসেছিল সেদিন শাড়ি পরে, খুব সুন্দর লাগছিল তাদের। এখানে বাংলাদেশের কারুকার্য ও কারুশিল্পের সবকিছু হলো মাটির জিনিস আর তাঁতের না বেতের জিনিসগুলো তারা এখানে সাজিয়েছিল তাদের থিম হিসেবে। আর তারা বিক্রি করছিল, অন্যান্য স্টলে অবশ্যই বিক্রি করছিল না। এখানে ক্রাউড ভালোই ছিল, সব স্টুডেন্ট হচ্ছে কলেজের আর অনার্সের। তো পরিবেশটা খুব রমরমা ছিল। আমি সবগুলো স্টল আগেই ঘুরেছি, কিন্তু আসলে ভিডিও করা হয়নি। আমি এদিকে একটু ভিডিও করছিলাম, কারণ অনেক সময় ভিডিও করতে পারি না, অনেক বেশি মানুষ থাকে। বাট আজকে সবাই মেলায় ছিল দেখে এই জায়গাটা একটু খালি ছিল, তো ভিডিও করে নিচ্ছিলাম। তারপর এখানে ফটোশুট স্ট্যান্ড ছিল, অনেকে ছবি তুলছিল। আর আমরা একটু ফুচকা খেতে চলে গেলাম, ফুচকা না খেলে তো আমার হয়ই না। এখানে ফুলের যে দোকানটা, আমি জানি না এটাকে কি বলে, এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ বিক্রি করছিল। আর আমি তার পাশে একটি দোকানে অনেক সুন্দর টিপ দেখেছি, যেটা আমি অনেক ধরে খুঁজছিলাম, সেটা নিয়ে নিলাম। উনি এখানে ছোট্ট একটা স্টল সাজিয়ে বসেছে, কিন্তু অনেক জিনিসপত্র ছিল, খুব সুন্দর সুন্দর জিনিস ছিল রিজনেবল প্রাইসের মধ্যে। তো সেগুলোর ছোট ছোট ক্লিপস নিচ্ছিলাম। এটা অবশ্য আমার ফ্রেন্ডকে দিয়ে নিয়েছি, আমি বললাম যে তুমি নাও, আমি দেখি কেনাকাটা করি একটু। সো আমার কেনা শেষ। এইখানে আমাদের যে কলেজ স্টুডেন্টরা রয়েছে বা ভার্সিটি স্টুডেন্টরা রয়েছে, তারা সবাই এখান থেকে মোটামুটি কেনাকাটা করে, বিকজ হাতের নাগালে রিজনেবল প্রাইসের মধ্যে মোটামুটি সবই পাওয়া যায়। আর এটা হচ্ছে সব বেতের জিনিস, খুবই সুন্দর। আর তার পাশে হচ্ছে এই কাপড়গুলো, আমি জানি না কেন এগুলো এখানে এইভাবে বিক্রি করছে। তো সব উল্টাপাল্টা করে যার যেভাবে পছন্দ খুঁজে খুঁজে বের করে নিতে হবে, ব্যাপারটা হচ্ছে এইরকম। কিন্তু কোয়ালিটিও একদমই ভালো না, কিন্তু দেখলাম যে অনেক মানুষ এখান থেকে কিনছে। আর সবগুলো টুকরা কাপড় মেবি, আমি এর আগেও দেখেছি, কিন্তু কখনো তো কাছ থেকে ভালো করে দেখা হয়নি, আজকে দেখে নিচ্ছি। আর এখানে হচ্ছে শীতের জামা কাপড় ছিল, সোয়েটার, জিন্সের জ্যাকেট, এই টাইপের জিনিসগুলো। আর এই যে হচ্ছে বেতের যে প্রোডাক্টগুলো, এগুলো আসলে বর্ষা জলে আমার খুবই ভালো লাগে। তো এই যে আমিও দেখছিলাম, বাট এটা প্রাইস ছিল মাত্র 20 টাকা। আমি অবাক হয়ে গেলাম যে আসলে মাত্র 20 টাকা, আর এটা সম্ভবত 10 টাকা করেছিল, খুবই অল্প প্রাইসের মধ্যে। আমি এটাই বলছিলাম, দেখছো দাম কত কম। তারপর আমরা এই যে ফুচকা খেতে চলে এলাম। ওনার ফুচকাটা আমার কখনো ট্রাই করা হয়নি, তো আমার ফ্রেন্ড বললো যে ওনার খুব ভালো ফুচকা বানায়, সেই জন্য আজকে ভাবলাম যে ঠিক আছে চলো এখানে ট্রাই করি। তো এই যে আমাদের ফুচকা বানানো অলমোস্ট ডান। এই যে আমরা 3 জন। ফুচকাটা আসলে ভালো ছিল, যারা এইদিকে রয়েছেন তারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তারপর আমরা চলে গেলাম ওর সঙ্গে বিখ্যাত মামা ঝালমুড়ি খেতে। ওনার আচারের ঝালমুড়িটা খুবই বেস্ট। এই যে ঝালমুড়ি বানাচ্ছে, আমার হাজব্যান্ডকে বললাম যে একটু ভিডিও করো। এটা হচ্ছে আচারের ঝালমুড়ি। একবার খেয়ে আমি একদম ফ্যান হয়ে গিয়েছি।
তো এই যে বানাচ্ছে ছেলেটা। বানায় অনেক মশলা অ্যাড করে, দ্যাটস টেস্টটা খুবই বেস্ট। আমাদের ওইখানে আর অনেক রকম পাওয়া যায় ঝালমুড়ি। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।